ধানগুলো ভালাই ছিটতে তাই না? আর কদিন পরে সাপে কামড়াচ্ছে! বাড়ি দাও! বাড়ি দাও! বাড়ি দাও! সাপে কামড়াচ্ছে! সাপে কামড়াচ্ছে! আমার বাঁচাও! আমার স্বামী ধরে বাঁচাও গো! কিছু হবে না, কিছু হবে না তোমার, আমি তোমাকে বাঁচাবো। ও লিটু, সুইটি বিতে বসে তোমরা মরে গেল গো! তোর বাচ্চারে বাঁচা! ওয়ালা গো, তোর থেকে লিটু, তুমি ছুটি তোর বাচ্চারে বাঁচা! বিশাল বড় একটা কুকুর সাপ কামড় দিয়ে দিয়ে গেছে গা! তোর বাবার কথা কইতেছে না, আর বাঁচা দিছে মা, যত তাড়াতাড়ি সম্ভব কবিরাজের কাছে নিয়ে যাওয়া লাগবো, তাহলে তো বিষ মাথায় উঠলে শেষ, একবার মরে যাবো। বাবারে, আমি কি বয়ে রয়েছি? কোরবাস কি আনি নেই, কোরবাস নিয়ে আইছিলাম। কোরবাসে পাও দেয় দেয় যে পাও কালা অবশ্যই রয়েছে, বিশেষ তো সাপে বলে ঠকুর মারছে, হে বলে মুখ দিয়ে বিষ উড়াবার পারবো না। ও বাবা, তোর বাপের যদি বাঁচাবার চাস তাহলে মুখ দিয়ে বিষ উড়ায় তোর বাপটারে বাঁচা। আচ্ছা ঠিক আছে, আমি সর্বাত্মক চেষ্টা করবো। কিন্তু বাবা হেন করবাস আর একটা কথা কইছে, যে বলে ওই বিষ বলে মুখ দিয়ে সুইসা উড়াইবো, এ বলে মইরাও যাবার পারে। আমা, তুমি এটা কি কইলা? আব্বার বিষ তুলতে যে আমি মরে যাবো আর আব্বা বেঁচে যাবো? ও তোর বাপটারে বাসা, তুই দুনিয়াতে বাসা থাকতে তোর লেগাল কি না করছে, তোর বড় শিক্ষিত বানাইছে। চুপ থাকছে, উল্টা পাল্টা কথা কো। দেহছে কারবারটা, আমি এই বয়সে মারা যাবো, আমি আন পর্যন্ত বিয়ে শাদী করলাম না, ভালোবাসা কি জিনিস সেটা ঠাউর পাইলাম না, আমি কিনা আব্বার বিষ তুলতে যাই রে নিজে মরমু, তাই না? এত পাগলা আমি না। বাবা মরুগা, এই কথা কইস না, তোর বাপটারে বাসা বিষটা সুইসা উড়া। অসম্ভব মা, আব্বাই মোল্লা পরে কোনো সমস্যা নাই। দেখো আমি তো আছি, আর তাছাড়াই আব্বা যদি মরে যায় দরকার হয় তোমার আর একটা বিয়া দিয়ে দিও, যাও তুমি তো চিন্তা করো না। ও সুটি, তোর বাপটারে বাসা যা, ওই বিষটা সুইসা উড়া আছে। তোর বাপটারে বাসা, তোর বাবা তো তোর বেশি ভালোবাসে। আমি পারবো না, আমি এসব মোদের আইনকে। তুইও পারবি না? তাহলে বেটি, তুই তো ছোট মিয়া, তোর যখন বিয়া দিল ধুমধাম করে গরু 3-4টা জব করে এলাকার মানুষ হত্যা খাওয়াইছে, আর যখন টাকা পয়সা চাস তোর শ্বশুর বাড়ি পাঠাই দে, তুই বিষটা তুলে তোর বাপের বাসা। মা, তুমি কি পাগল হয়ে গেছো? এইসব তুমি কি কইতাছো? আমি বাবার বিষ উঠামো মানে? আমি যদি বাবার বিষ উঠাইতে চাই তাইলে তো আমি মইরা যাবো গা। আমি মইরা গেলে আমার জামাই তো বহার হয়ে যাবো গা, তখন কি অবস্থা হইব? হ্যাঁ কও, আমি এই বিষ উঠাইতে পারবো না। আর তাছাড়া আব্বার বয়স হয়ে গেছে, কয়দিন পর আব্বা এমনিতে মইরা যাইতো, আগে বাগে মইরা গেছে, শেষ, জ্বালা যন্ত্রণা শেষ হয়ে গেছে গা। তাহলে তোরা কেউ বিষ উড়াবি না? আমি বিষ তুলবো। বাঁচাছি আমি, আমি উনারে বাঁচাবো। উনি তো আমার বাবার মতন। আমি যখন ছোট ছিলাম উনি আমারে নিয়ে আসছিল, আমার তো কোনো বাঁচার কথাই ছিল না। আজকে উনি মৃত্যুর সজ্জায়, উনারে আমি বাঁচাবো না, উনারে আমি বাঁচাবো। বর্ষা, এই বিপদের দিনে তুই আমাকে পাশে দাঁড়াইলি। আমার পেটের সন্তানরা আমার স্বামীটারে বাঁচাইতে চাইলো না, আর তুই আমার পালক সন্তান হইয়া তুই আমার স্বামীরে বাঁচাবি। আমি বাঁচাবো, আমি উনারে বাঁচাবো। আজকে যদি উনি আমার না নিয়ে আসতো তাইলে তো আমি এখন মরে থাকতাম, আর উনি আজকে মরে যাইতেছে। আমি উনারে বাঁচাবো না, আমি উনার বিষ তুলবো। আমি তো উনার মেয়ের মতন, আমি উনার মেয়ে হয়ে কেন আমি উনার বিষ তুলবো না? আমি উনার বিষ তুলবো। হ্যাঁ সেরি, হ্যাঁ পরে বাসেরি, কথা কমাই কইস। আইসে বাঁচাইতে। এই তুই কি জানস, আব্বার বীজ তুলতে গেলে মুখের মধ্যে বীজ গেলে না নিজের ঠাস করে পড়ে মরে যাবি। এখন তার আব্বা পাইছে নাই যে তোরা আবার বাঁচাইয়া আমাকে বাড়িতে নিয়ে আইবো। শোন, মরবেন না চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালা। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কথাই বলছো। ঈদুল পোনায় আইসে আব্বার বিষ তোলার লেগা, বিষ তোলার সঙ্গে সঙ্গে যাইব গা মইরা। এই শোন, তোর একটা কথা কই, আব্বারে যখন মাটি দিয়ে আসমু, তুই এই বাড়িতে কেমনে থাকোস ওইটাও দেখে নিমু। ওই সেরি, তুই কি বলিস বিষ তুলবি? এই বয়সে বিষ তুললে তুই কি বিষ কুলাইতে পারবি? আরে তুই তো বিষের গন্ধেই মারা যাবি। দরকার পড়ে মারা যাবো। মা, তুমি আজকে আমার না করিও না, আমি আমার বাবার বিষ তুলবো। বর্ষা, বিষ উড়ালে তুই মরে যাবি, তুলিস না মা। মরুগা, দাঁড়া বর্ষা, আমি মরি নাই। এই
কি বাবা 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 তুমি বাইসে আছো দেখ হচ্ছে কারবারটা দেখ চা দেখ বাবা বাইসে আছে কর তোরা আমার সন্তান না, তোরা নিবা খাম, তোরা লুবি। তোদের জন্য এত কষ্ট করে আমি সম্পত্তি করছি, তোকে লেখাপড়া করাইছি। তোর কি মনে পড়ে যখন তোর বছর 7 বছর তুই তুই নিমনে রোগে মারা যাইতি, তোর আমি কুলো করে কা করে হাসপাতালে নিয়ে গেছি। ডাক্তার কইছে আপনার ছেলে বাঁচবো না। আমি ডাক্তারের পাও ধরে কইছি, ডাক্তার সাহেব আমার ছেলে বাঁচবো, আল্লাহ মরে নিয়ে যায়, তুমি আমার ছেলেরে বাঁচাই। আর তোর সুখের লাইফে, তোর সুখের লাইফে আমি কি করছি, তোর স্বামীর আমি বিদেশ পাঠাইছি আমার টাকা দিয়া। আর তুই না বলছি বাবা আমি তোমার ছোট মেয়ে, তুমি আমার কলিজা, কই আজকে আমার সাপে কামড়াইছে এই কথা শুইনে তোরা তোর জীবনের কথা ভাবছস, তোর ভবিষ্যতের কথা ভাবছস, এক বড় বাবস নাই। আমি তোর বাবা, আরে তোর শোকের লাগে তো আমি সারাটা জীবন কষ্ট করলাম, তোর মা কষ্ট করলো, আর আর তোর সম্পত্তির জন্য আমি মানুষের নির্যাতন করছি, আমি সুদ খাইছি, আমি অবৈধ টাকা খাইছি। আর ভাবছিলাম যে এই বয়সে আমি হজে যাব, আর সেই টাকা দিয়ে আমি শহরে তোর লাগে ছবি কিনছি। আর আজকে আজকে আমি মৃত্যু সজ্জা, তোর আমার ভাই রেখে সবাই চলে গেছস, তোর চিনবার আর বাকি নাই। তোর আমার ভালোবাসস না, তোর আমার আমার তোর সম্পদের ভালোবাসস। মাজেদা তুমি ঠিক হইছ, তুমি যদি সেদিন আমার এই কথাটা। মাজেদা আমি নিয়ত করছি নদীর পাড়ের জমিটা বিক্রি করে হজে যাম, আর হজ করার আগে পোলাপানা নামে সব বাঘ ঘটনা করে সম্মতি লিখে দিয়ে যাও। এটা তুমি কিবা কথা কইলে? এই জমিন বিক্রি করে তুমি অজে যাবা ভালো কথা, এটা খুশির খবর। কিন্তু বাকি জমিন গোড়া যে তুমি সন্তান গোড় নামে লিখে দিবা, হ্যাঁ 2 দিন পরে যদি আমাকে বাড়ি থেকে বাই করে দেয় তখন আমরা কোনে যাবো? মাজেদা আমার বিশ্বাস আমার সন্তান আর এরকম করবো না। তোমার বিশ্বাস? তাহলে আমার এক বুদ্ধিমতো চলবা কি? তাহলে একটু সন্তান গোড় পরীক্ষা করে দাও। কি কও তুমি? আমি কি কই, যদি আমার বুদ্ধিমতো চলো তোমার ভালো হইবে, আমারও ভালো হইবে। কি বুদ্ধি? শোনো কান্ডা পাতো, এখন বুঝছো? তোমার চোখের উপরে যে একটা কালো পর্দা আছিল সেটা সরাই দিলাম, তোমার নিজের সন্তানরা তোমার পাশে রইলো না, কেরা রইলো? এই পালক সন্তান। সম্পত্তি যা কিছু আছে সবকিছু ওর নামে লেখা দাও। তুমি ঠিকই কইছ, এই মাসুম বাচ্চাটা তো আমার রক্তের না, এই মাসুম বাচ্চাটা ডাস্টবিনে পড়ে আসলো, আমার দেখে খুব মমতা হয়েছিল। আর এই বাচ্চাটার আমি আরে মানুষ করছি আমার বাবাটাকে, তোর মায়ের মাটাকে। আর আর এই মাসুম বাচ্চার জীবন বাজি রাইখে বিষ তুলে আমার বাঁচাবার চাইছে, তার তার জীবনের দিক চাই নাই। এ আমার প্রকৃত সন্তান, আমার যা সয় সম্পত্তি আছে আমি কানা করিও তো করে দিব না, আমি ওর দেখ বান্ধব দান করবো, আর সব আমার এই মেয়ের লাগে লেগে দেব। বুঝছো? আব্বা আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আর একটা কথা কবি না, তুমি আর দেরি করো না, বাইতে চলো, আমি উকিলকে ফোন করে নিয়ে আইতাছি, সবকিছু সম্পত্তি ওর নামে লিখে দিবা। না না মা, আমার কোনো সম্পত্তি লাগবো না, সব সম্পত্তি তুমি আপু ভাইরে দিয়ে দাও, আমার কোনো সম্পত্তি লাগবো না। ওইসে ছোট মানুষ আছিস কিন্তু বুদ্ধি বড় বড় বুদ্ধি বানাইছে। আর আমি যা করবো তাই উঠে। মা হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল। সত্যিই তো সারাটা জীবন বাবা মায়ের উপরে খায়া বাবা মায়ের আসলে চিনতে পারলাম না।